সিরাতের ভোটে ক্ষমতা আঁকড়ে রেখে অবৈধ সরকার দেশব্যাপী এক বর্বর পরিকাঠামো নির্মাণ করেছে, বর্বরতার এক পরিকাঠামো নির্মাণ করেছে। বিএনপি সহ বিরোধী দলগুলোকে নিপীড়ন নির্যাতনে নিষ্পৃষ্ট করতে এক অবিরাম হিংসা যুদ্ধে লিপ্ত রয়েছে সরকার। গণতন্ত্রের স্বীকৃত যে কর্মসূচি, সেই কর্মসূচির উপরে পুলিশ ও নিজেদের সশস্ত্র পেটোয়া বাহিনী দিয়ে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে। অন্য দেশের কাছে নতজানু এই সরকার নিজ দেশের জনগণকে দাবিয়ে রাখতে জনগণেরই টাকায় কেনা অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এই বর্তমান সরকার বেশি শক্তি ও জিহ্বার ধার দিয়ে গোটা জাতিকে পরাধীন রাখারই সব ধরনের বন্দোবস্ত করেছে। বন্ধুরা, গ্যাসের দাম বৃদ্ধিতে মানুষের বিজ্ঞান, চাল ডাল সোয়াবিন তেল বাজার থেকে নিখোঁজ হয়ে যাওয়া, মানুষের বিজ্ঞান, বিরোধী দলের প্রতি সংযমহীন ভাষা প্রয়োগে মানুষের বিজ্ঞান, বিচারহীনতা ও আইনের শাসনের অনুপস্থিতিতে মানুষের বিজ্ঞান, চরম মুদ্রাস্ফীতি ও মানুষের পকেট কাটা সরকারি নীতির বিরুদ্ধে মানুষের ধিক্কারে নিবজ্জমান সরকার নিজেকে টিকিয়ে রাখার জন্য এখন আরো বেশি রক্ত পিপাসু চন্ডমূর্তিতে আবির্ভূত হয়েছে। মানুষের পুরুচ্চারিত যন্ত্রণা সরকার উপলব্ধি না করে তারা মরণ নেশায় মেতে উঠেছে। অবিচারের সরাখাতে বিদীর্ণ সারা জাতি, কোথাও ন্যায় বিচারের লেশমাত্র নেই। অন্যায় অবৈধ শাসন কার্যের জন্যই দেশ থেকে লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় প্রতি বছর। অন্যায় অবৈধ সীমাহীন দুর্নীতি বৃদ্ধি বিকাশের আদর্শ স্থল বর্তমান আওয়ামী সরকার। দুর্নীতির মহাবৃত্তের মধ্যে এক লুটেরা গোষ্ঠী তৈরি হয়েছে, যারা ব্যয়, বীমা, বাজার, সিন্ডিকেট প্রত্যেকটি সেক্টরে দারুণের ধাবা বিস্তার করেছে। আর এই লুটেরা গোষ্ঠী ফুলে ফেপে এত স্ফীত হয়েছে মানুষের অবৈধ সরকারের আশকারাতে, স্ফীত হয়েছে শুধুমাত্র অবৈধ সরকারের আশকারাতে। গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবিতে আজ বিএনপির ডাকা দেশব্যাপী মহানগরগুলোতে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীরা একযোগে বর্বর আক্রমণ চালিয়েছে। বরিশাল, খুলনা, নারায়ণগঞ্জ সহ আরো কয়েকটি মহানগরে শান্তিপূর্ণ কর্মসূচিতে প্রচন্ড বাধা ও হামলা চালানো হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বরিশাল মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে। বর্তমান সরকার বহু দলের অংশগ্রহণ সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয় দমনের পাশাঘাতে আক্রান্ত করে নির্মূল করতে চায়। আওয়ামী সরকার অনাচার, ব্যর্থতা ও কুপমণ্ডকতার উপর ভর করে দুঃশাসন বজায় রাখতে চায়, যাতে গণতান্ত্রিক শক্তির উন্মেষ না ঘটে। তবে জনগণের রাগ, ক্ষোভ, ক্রোধকে স্বৈরতন্ত্রের হুমকি ও আক্রমণে আটকে রাখা যাবে না। সরকারের পতনের সকল উপাদান স্পষ্ট হয়ে উঠেছে। গুম, অপহরণ ও লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দুঃশাসনের ছায়া আর প্রলম্বিত হবে না। গণতান্ত্রিক অধিকারের জন্য রাজপথে জনগণের উদ্বেগ অভিযাত্রা এখন স্বৈরাচারের সিংহাসনের দিকে অতি সুন্দর ধেয়ে আসবে। আওয়ামী স্বৈরাশাহীর পতনে জনগণের বিজয় অত্যাশা। আমি আজকে বিভিন্ন মহানগরে পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীদের দ্বারা শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা, হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট আলী হায়দার বাবুল সহ গ্রেপ্তারকৃত নেতা কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছে। বরিশাল মহানগর আজ বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুলকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। নারায়ণগঞ্জ জেলা গতকাল রাত 10:30টার সময় নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সভাপতি ও মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোডস্থ বাড়িতে বিনা কারণে আওয়ামী লীগ নেতা শামীম উসমানের ছেলে অয়ন উসমানের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে এবং আশেপাশের দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। খুলনা মহানগরে পুলিশ অনুমতি দেওয়ার পরেও আজ সকালে পুলিশ বিএনপির মঞ্চে হামলা চালিয়ে সবকিছু ভেঙে দেয়। এই হচ্ছে আজকের কর্মসূচিতে সরকারি দলের এবং আইন শৃঙ্খলা বাহিনীর নানা দিক থেকে হামলা, নারকীয় তাণ্ডবের একটা ছোট্ট চালচিত্র আপনাদের কাছে
উপস্থাপন করলাম। আপনাদের সকলকে ধন্যবাদ। আগামীকাল আপনারা জানেন সকাল 10টায়, সকাল 9টায় ঢাকা মহানগরের উদ্যোগে, উত্তর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে প্রেস ক্লাবের সামনে। ওই একই দাবিতে, গ্যাসের মূল্য বৃদ্ধি দাবিতে, প্রতিবাদে, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, মূল্য হ্রাসের দাবিতে যে কর্মসূচি, সেই কর্মসূচি ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আগামীকাল প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালিত হবে সকাল 9টায়। ধন্যবাদ।